আসসালামু আলাইকুম। আমি আজকে করব নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আমার আগের একটি মাংসের রেসিপি আপনারা অনেকেই পছন্দ করেছেন। আশা করছি আজকের রেসিপিটিও অনেকেই পছন্দ করবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলে যাচ্ছি রান্নায়। এখানে আমি দেশি মুরগি নিয়েছি 500 গ্রাম, নরমালভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি নতুন আলু 200 গ্রাম, খোসা ছাড়িয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছি, না হলে আলু কালো হয়ে যায়। এরপরে একটা মশলা তৈরি করব, তার জন্য নিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, হাফ চা চামচ গোলমরিচ আর 4-5টি এলাচ। এগুলোকে সামান্য একটু টেলে নিব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি গুঁড়া করে নিব। আর এই গুঁড়া আমি মাংসে ব্যবহার করব একেবারে শেষের দিকে। এখন আরেকটা পেস্ট করে নিব কিছু গুঁড়া মশলা দিয়ে। তার জন্য নিচ্ছি মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে পেস্ট করে নিব। মশলাগুলো এভাবে পেস্ট করে তরকারিতে ব্যবহার করলে বাটা মশলার ফ্লেভার আসে। আর বাটা মশলায় যে কোনো তরকারির স্বাদই ভিন্ন হয়। এখন চুলায় একটি পাত্র নিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে কিছু গোটা মশলা দিয়ে দিব। দিচ্ছি তেজপাতা একটি, 4টি এলাচ আর 1 টুকরো দারুচিনি। এগুলোকে সামান্য একটু ঘ্রাণটা ছেড়ে আসা পর্যন্ত ভেজে নিব। এরপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে একটি বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর পেঁয়াজ এভাবে বেটে দেওয়ার কারণ হচ্ছে এটা ঝোলটাকে একটু ঘন করবে। দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাগুলোকে সামান্য একটু ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব মাংস। আমি আগে থেকেই মাংসগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের সাথে মাংসগুলোকে 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আগে থেকে যে গুঁড়া মশলার একটা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট। বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলো যদি প্রথমে দিয়েই মাংস কষাতাম, তাহলে মাংস কষাতে কষাতে মশলাগুলো কালো হয়ে যেত। যেহেতু দেশি মুরগি হতে একটু বেশি সময় লাগে, তাই এই পর্যায়ে মশলাগুলো দেওয়া যাতে করে কালারটা সুন্দর থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকেই ধুয়ে রাখা আলু। আলুগুলো দিয়েও মিনিট 2 আমি মাংসের সাথে কষিয়ে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে আলুটা আর মাংসটা সেদ্ধ হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-6 মিনিটের মতো রান্না করব। 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। আলুগুলো অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য 2.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর ঢেকে আমি আরও 10 মিনিটের মতো রান্না করব। এর মাঝে কয়েকবার আমি নেড়ে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন আমি এতে দিয়ে দিব কাঁচামরিচ 4-5টি, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব প্রথমে যে জিরা, গোলমরিচ আর এলাচ গুঁড়া করে রেখেছিলাম, সেখান থেকে 1 চা চামচ। এটা ঝোলটাকে আরও বেশি টেস্টি করবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে 2 মিনিটের মতো দমে রাখবো। 2 মিনিট পর এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। এরপর 5 মিনিট রেখে দিয়েছিলাম। তেলটা খুব সুন্দর ভেসে উঠেছে। এখন আমি বেড়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। আমি একটু ঝোলঝোলি রেখেছি, চাইলে কেউ ঝোলটা আরেকটু টানিয়ে নিতে পারেন। তবে নতুন আলু দিয়ে দেশি মুরগিটা এভাবে ঝোলঝোল করে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। বাজারে এখন নতুন আলু উঠেছে, এভাবে একবার রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয়। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।